অভিবাসন। যেমন ধরেন সেটা বিদেশেই যাইতে হবে আমার এমন কোনো কথা নাই। ধরেন আপনার বাসা কক্সবাজার, আপনার একটা চাকরি হলো ঢাকাতে, ঠিক আছে, আপনার ঢাকাতে সাভারে, এখানে আসলে ধরেন পরিষদে আপনার গ্রাম পুলিশ বা কোনো একটা চাকরি। এখন আপনি তো আর কক্সবাজার বসে কাজ করতে পারবেন না, আপনার তো আসতে হবে এখানে, আসলে একটা বাসা ভাড়া দিবেন, এই যে আপনি কাজের জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত, এই এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের জন্য স্থানান্তরিত হওয়া বা কোনো কিছু হওয়া, এটাকে সোজা বাংলা কথা বলা হয় অভিবাসন। তো এখন আমরা কথা বলতেছি বিদেশে যাওয়া নিয়ে, তাই তো? এখন এখানে এমন কেউ আছে যে বিদেশে গেছে বা নিজের পরিচিত কেউ গেছে, ঠিক আছে, বা ফেরত আসতে এখন আছে, এখানে এমন কেউ কি আছে? তো এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আছে। আপনি এখন এখান থেকে আমার মন চাইলে আমি কক্সবাজার যাবো, আমি নবীনগর বা পার্থপথে গিয়ে আমি সেন্ট মার্টিন ট্রাভেলসের টিকিট কেটে চলে গেলাম। বিদেশে যাওয়া তো এরকম, বিদেশে যাইতে গেলে আমার কিছু জিনিসপত্র লাগে। কেউ কি বলতে পারবেন যে এরকম কিছু কি কি জিনিস আমার লাগে, আমি যদি বিদেশে যাওয়ার একটা নিয়ত, কি কি জিনিস লাগে? আমার খুবই ভালো একটা প্রথমত লাগে আমার পাসপোর্ট। আচ্ছা, আমি বিদেশে যাওয়ার নিয়ত করবো, কিন্তু আপনারা কি জানেন যে বিদেশে যে আমরা যাই কি কি কারণে যাই? আমাদের কাছে কোনো না যে বিদেশে আমরা যাই, আমরা কি কি কারণে বিদেশে যাই? অর্থনৈতিক কারণে যাই, লেখাপড়া করার জন্য যাই, ভাই বলবো অর্থনৈতিক অসুস্থতার কারণে ডাক্তারের কাছে, ভাই বলবো যে আমরা চাকরির জন্য, অর্থনৈতিক কারণে টাকা ইনকাম করার জন্য, ভাই তারপর বলবো যে অনেকে পড়াশোনার জন্য যায়, হ্যাঁ, ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, আপা বলবো চিকিৎসার ক্ষেত্রেও যায়। আমি নিজে গেছি চিকিৎসার ক্ষেত্রে, সেটার গল্প আপনাদের আমি পরে বলবো। আরো কিছু কিছু কারণে আমি ঘুরতে প্রায় কত এখন আমি নিজে 3টা দেশে গেছি, ঘুরে আসছি, ঠিক আছে। অনেকে ধরেন আমরা যারা মুসলমান আছি, আমাদের কাছে একটা ধর্মীয় ডাক করে অনেকে হজ করতে যায়, ঠিক আছে, অনেকে হজ করতে যায়, অনেকে ব্যবসা বাণিজ্য করতে যায়, অনেকের আছে বড় বড় ব্যবসা, ধরেন ইউনিলিভার কোম্পানি, হ্যাঁ, তারা তো একটা দেশে ব্যবসা করে, সারা পৃথিবীতে ব্যবসা করে। তো ব্যবসায়িক খাতে তার ওই এলাকার কাজ করতে গেলে সে ওই দেশে গিয়ে মিটিং শুরু করে এসব বিভিন্ন কাজে যায়। কিন্তু আমরা সাধারণ লোকজন বা পরিবারের কেউ আমরা বিদেশে চাকরিতেই বেশিরভাগ যাই, ঠিক আছে, কাজে যাই, বিশেষ করে মাইর খাওয়ার সম্ভাবনা চাকরি, হ্যাঁ, অন্য অন্য সাবজেক্ট গুলো মাইর খাই না, হ্যাঁ, কারণ সবকিছু ঠিক থাকে। ওটাই এখন সেই মায়ের খাটে আমি আসবো তো বিদেশ যাবো, আমার পাসপোর্ট লাগবে, হ্যাঁ, আচ্ছা পাসপোর্ট ধরেন আমি করলাম, তারপর আমার কি লাগবে? পাসপোর্ট করে ফেলেছে, তারপর আমার ভিসা লাগবে, আমি যে দেশে যাব সেই দেশের আমার ভিসা লাগবে। আচ্ছা, আর কি কিছু লাগবে? আচ্ছা, কিছু আমার টাকা পয়সা হাতে নিয়ে যাবে, তাই তো? তো আপনারা আপনারা একটা নিয়মের মধ্যে যাওয়ার কথা আপনারা বলে দিতেছেন, হ্যাঁ, সিরিয়ালে প্রথম পাসপোর্ট করবো, আমি মেডিকেল করবো, আমার চাকরি করতে হবে, চাকরির কাগজ দিব। আপনারা যেটা বলতেছেন সেটা হচ্ছে সঠিক নিয়মে যাওয়া, এইভাবে বিদেশে আমার যাওয়া উচিত। কিন্তু এর বাইরে হ্যাঁ অনেক ক্ষেত্রে ভাষা শিখা যায়, কিন্তু এটা হচ্ছে সঠিক নিয়মে যাওয়া, এভাবে আমার যাওয়া উচিত। কিন্তু এর বাইরেও আরেকটা রাস্তা আছে, যে রাস্তায় এর বাইরেও একটা রাস্তা আছে যে রাস্তায় বিদেশে যাওয়া যায়। জিনিসটা কেমন আমি আপনারা বলি, আমি এখান থেকে ধরেন বইবার লেগে শিক্ষা কাম আছে, ঠিক আছে, একটু একটু ভাঙা আছে, যদি পার হয়ে যাইতে পারে 10 মিনিটের মধ্যে আপনি সেটা পৌঁছায় গেছেন, ঠিক আছে। তো ওই ভাঙা রাস্তায় যাইতে গিয়া আপনার গাড়ি চাকা গেল, উল্টা গাড়ি গেল। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে এইরকম
সিস্টেম আছে। আপনি এই যে কাজগুলি বললেন, আমি পাসপোর্ট করব, আমি ভিসা করব, আমি চাকরির কাগজ আসবে, এই কাগজ আসতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এটা পাসপোর্ট করতে 10-15 দিন লাগে যায়, ভিসার মধ্যে 1 মাস লাগে যায়, ঠিক আছে? তো এমন সময় অনেকে বলে যে আচ্ছা এত ঝামেলা করার দরকার নেই, শোন তোমরা এক কাজ করি, ইটালি যা। ইটালি যাবো কেমনে আমরা? এখান থেকে আমরা প্লেন নিব, প্লেন নিয়ে আমরা যাবো হচ্ছে লিবিয়া। হ্যাঁ, লিবিয়া থেকে ইটালি আমার যাইতে নৌকায় করে যাওয়া যায়, বোটে করে 2 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? এক টানে চলে যাবে। কাগজপত্র নিয়ে তুই চিন্তা করিস না, যা থাকে কপালে। তো আমি একা যাইতে গেলে কি করি, আমি ভয় লাগে। আমি যদি একটা ভুল কাজ করতে চাই আমার ভয় লাগে। কিন্তু আমি যখন দেখি আমার সাথে আরো 10-12 জন ভুল কাজটা করতেছে, তখন আমি একটা সাহস পাই না, ও ভুল কাজ করতে আর এটাই বলে ঠিক আছে, আমি বললে একা বলবো আল্লাহ দশটা, ঠিক আছে? তো অনেকে সেক্ষেত্রে বলে আচ্ছা ঠিক আছে, সে জানে যে এটা অবৈধভাবে যাওয়া, ঠিক আছে? তার কাগজপত্রের কোনো ঠিক ঠিকানা নাই, তার জন্ম নিবন্ধনে এক নাম, সে পাসপোর্ট করছে আর এক নাম, ঠিক আছে? সে জানতেছে যেভাবে সে যাইতেছে আল্লাহর উপরে ছাইড়ে যা থাকে আল্লাহ দেন। আরে পৌঁছাইলে আল্লাহ নিয়তে রাখছে, আল্লাহ হায়াতে রাখছে, মরলে সমুদ্রে করে মরে গেলাম, তাইলে ওটা পৌঁছাই গেল। তো আপনারা যে ঘটনাটা বললেন প্রথমে যে ভিসা করব, এটা হচ্ছে সাধারণ নিয়মিত ভাবে বিবেচনা। আর আপনারা এখন যেটা বললাম যে আপনি জানেন যে আপনি 2 নাম্বারই করতেছেন, 2 নাম্বারই আমি যে কাজে যাইতেছি সেই কাজে আমি শেষ আমার যেটা দেখতে হবে, আমি যদি বিদেশে কোনো কাজে যাই, আমি তো দেশে থাকবো না, তাই না? আমি না থাকলে আমার কোনো সমস্যা হবে। হ্যাঁ, এখন ধরেন আপনারা 3 ভাই বোন, আপনার বড় 2টা ভাই আছে, আপনি বোন চিন্তা করলেন আপনি দুবাই যাবেন বাসা বাড়ির কাজ করতে, আপনার বাবা মা আছে, আপনি দুবাই চলে গেলেন, আপনার মাথায় কোনো চিন্তা নাই, আমার 2 ভাই আছে, বাবা মা আছে, আমার 2 ভাই দেখে শুনে রাখবে, সমস্যা নেই। কিন্তু এখন ধরেন আপনি পরিবারের একমাত্র সন্তান, আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, 2 জনই, আপনি চাকরি করেন, পাশাপাশি আপনার বাবা মারেও দেখতে হবে। এখন আপনি আপনার বাবা মারের আগে কি আপনি বিদেশে যাইতে পারবেন? তা তো আপনি পারবেন। আপনার মাথায় আসে যে আমি এখন চলে যাই, তো 2টা বৃদ্ধ মানুষের হবে না। তো যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি না থাকলে আমার পরিবার, আমার কাছের লোকজনদের কোনো অসুবিধা হবে না। এই জিনিসগুলি আপনার যাওয়ার আগে চিন্তা করে নিতে হবে। যদি এই জিনিসগুলি সব ঠিক থাকে, তারপরে আমি যাওয়ার প্ল্যান করবো, আচ্ছা ঠিক আছে, তারপরে আমি যাই। এখন যাইতে গেলে এই জিনিসটা আমাদের লাগে। আমি শুরুতেই সোজা বলে দিই, এই কথাটা আপনার কাছে অনেক শুনছি, ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে আপনারা কি বুঝেন? আপনারা শুনছেন পরিবেশ এক সিস্টেম। কোন কোম্পানি বলে যে আমাদের এখানে আপনার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, থাকার জন্য আমরা ব্যবস্থা করি। কোন কোম্পানি বলে থাকা খাওয়া ফ্রি, ঠিক আছে? তারপর বেতন, বেতন আপনারা মাসে মাসে টাইম টু টাইম বেতন দিবে নাকি? প্রতিদিন আপনার কয় ঘন্টা কাজ করতে হবে আলাদা, 10 টাকা করে দেখতে আলাদা, 50 টাকা করে দেখতে আলাদা, 100 টাকা 1000 সব দেখতে আলাদা। এইটাই বুঝি তাই কোনো কালার সেন্স নাই যে আপনি কি স্টুডেন্ট ভিসা যাইতেছেন, এই ভিসাটা নিয়ম এরকম না। হ্যাঁ, লেখা আমরা ওদিকে বললাম না যে ভিসা বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি না, যেটা বললাম কোনো না কোনো রিক্রুটিং এজেন্সি। আপনি যদি আপনার মোবাইলেও সার্চ দেন, মোবাইলেও সার্চ দিলে আপনি দেখে ফেলবেন, দেখতে পারবেন যে ওই যে এজেন্সির দালাল, ঠিক আছে? যেমন আমি যদি বলি, দালাল আপনারা বলবেন যে আমি এই রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি, তো আপনি এটা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আপনার কাজের চুক্তি, যেটা আমি বলছি, যেটা আপনি ওই দেশে চাকরি পাইছে, এটা প্রমাণ। বিদেশে যাইতে গেলে আমার যে জিনিসটা করতে হবে এর জন্য, যেই কাজে আমি যাইতেছি সেই কাজটা সম্পর্কে
আপনার জানতে হবে, ঠিক আছে? সেই কাজটা বাসার মালিক বলে সারা মাসের কথা বলে ভাই বসে সব ঠিক আছে কাজ করে কিন্তু বেতন দিত একবার। খাবার না আমাদের দেশে থেকে আলাদা। আমরা খাবারের মশলা টসলা দিয়ে খাই, ওরা না সব কিছু করে শীত বেশি খায়, ঠিক আছে? বড় বড় রুটি খায়। বলে আমি আপনাকে বলি, ওইখানে বাংলাদেশি সরকারের একটা অফিস আছে, হ্যাঁ, সেই অফিসে বিদেশে তাদের যেই যেই প্রয়োজন, তারা বিভিন্ন ধরনের প্রয়োজনের কাজ করে।